মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি কোনো নতুন বিষয় নয়। ইরাকের যুদ্ধের সময় ওই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর সেনা সংখ্যা 1,60,000-এর বেশি ছাড়িয়ে গিয়েছিল। আফগানিস্তানে যুদ্ধের সময়ও মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গালফ এলাকা ও মধ্যপ্রাচ্যের 12টির বেশি দেশে মার্কিন সামরিক বাহিনীর পাশাপাশি ওই অঞ্চলের জলসীমায়ও যুক্তরাষ্ট্রের জাহাজ মোতায়েন রয়েছে। এসব ঘাঁটিতে সামরিক ও বেসামরিক নাগরিক মিলিয়ে প্রায় 40,000 মানুষ রয়েছেন। এছাড়া রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার হিসাব বলছে এই অঞ্চলে কমপক্ষে 19টি স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে। এর মধ্যে কয়েকটিকে হুবহু আঞ্চলিক বিশেষজ্ঞই স্থায়ী ঘাঁটি বলে মনে করেন। সেগুলো সৌদি আরব, বাহরাইন, মিশর, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, কাতার এবং সিরিয়ায় অবস্থিত। স্বতন্ত্র গবেষণা প্রতিষ্ঠান কাউন্সিল অন ফরেন রিলেশনসের মতে মার্কিন সামরিক বাহিনী হিজবুতি এবং তুরস্কের বড় ঘাঁটিগুলোও ব্যবহার করে। এই প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের প্রধান মার্কিন ঘাঁটিগুলোর বিষয়ে উল্লেখযোগ্য তথ্য তুলে ধরা হয়েছে। এসব ঘাঁটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম বা মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের অধীনে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারের আল উদেইদ ঘাঁটিটি পুরো অঞ্চলের বৃহত্তম মার্কিন ঘাঁটি। এখানে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এবং এর বিমান বাহিনীর ফরওয়ার্ড হেডকোয়ার্টার রয়েছে। ইরাক, সিরিয়া ও আফগানিস্তানে মার্কিন সামরিক বাহিনীর অতীত অভিযানের সময় আল উদেইদ কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। মার্কিন বিমান বাহিনীর 379তম এয়ার এক্সপিডিশনারি উইংও এই ঘাঁটিতে মোতায়েন রয়েছে। বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দপ্তর রয়েছে, যা পারস্য উপসাগর, লোহিত সাগর, আরব সাগর এবং কেনিয়ার দক্ষিণে পূর্ব আফ্রিকার উপকূলে মার্কিন নৌবাহিনীর দায়িত্বে রয়েছে। এই ফ্যাসিলিটি নেভাল সাপোর্ট অ্যাক্টিভিটি বাহরাইন নামে পরিচিত। এখানে মার্কিন নৌবাহিনী কেন্দ্রীয় কমান্ডের সদর দপ্তরও রয়েছে। প্রায় 9,000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রে। মধ্যপ্রাচ্যের যে দেশগুলোই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি সামরিক ঘাঁটি রয়েছে তার মধ্যে কুয়েত অন্যতম। এর মধ্যে রয়েছে ক্যাম্প আরিফজান, যেখানে মার্কিন সেন্ট্রাল কমান্ডের হেডকোয়ার্টার রয়েছে। এটি মার্কিন সশস্ত্র বাহিনীর অপারেশনাল এবং লজিস্টিক্যাল হাব হিসেবে কাজ করে। এর পাশাপাশি কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের 386তম এয়ার এক্সপিডিশনারি উইং রয়েছে। এছাড়া কুয়েতে MQ-9 রিপার সহ মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোনও রয়েছে। গালফদের সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা বিমান ঘাঁটিতে একটি মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি রয়েছে। এটি একটি কৌশলগত ঘাঁটি যা গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং কমব্যাট এয়ার অপারেশনে সাহায্য করে। এই ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের 380তম এয়ার এক্সপিডিশনারি উইং রয়েছে। এটি 10টি বিমান স্কোয়াড্রন নিয়ে গঠিত এমন এক বাহিনী যেখানে MQ-9 রিপার্সের মতো ড্রোনও আছে। সাদ্দাম হোসেনের পতনের সময় ইরাকের 500টিরও বেশি ঘাঁটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 1,60,000 সেনা মোতায়েন ছিল। তবে বর্তমানে দেশটিতে প্রায় 2,500 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এটি ইসলামিক স্টেট নামক গোষ্ঠীকে রুখতে আন্তর্জাতিক জোটের অংশ। এখানে মার্কিন সামরিক বাহিনী মূলত কুর্দিস্তানের 2টি বিমান ঘাঁটি আল আসাদ এবং ইরবিল থেকে নিজেদের কর্মকাণ্ড পরিচালনা করে। সিরিয়া জুড়ে বিভিন্ন ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রায় 2,000 সদস্য রয়েছে। দেশটিতে যুক্তরাষ্ট্র 8টি সামরিক ঘাঁটি পরিচালনা করছে।